5 আগস্ট পরবর্তীতে আমাদের পুলিশের জিএমপির যে 50টি থানা রয়েছে তার মধ্যে আমাদের তেজগাঁও ডিভিশনের 6টি থানা, এই 6টি থানার কিন্তু সকল পুলিশ সদস্যই জনগণের যে সেবা প্রদান, যে জননিরাপত্তার জন্য ওনারা দিন রাত কাজ করে যাচ্ছেন। সেই সাথে আমাদের মাননীয় কমিশনার স্যারের নির্দেশনায় আমাদের ফুড পেট্রোল এবং বিভিন্ন থানা এলাকায় বাইক পেট্রোলের সংখ্যা বাড়ানো হয়েছে। সেই সাথে আমরা কিন্তু সন্ত্রাসীদের যে সকল এলাকায় আনাগোনা কিংবা ছিনতাইকারী চাঁদাবাজদের আনাগোনা, সে সকল এলাকায় কিন্তু আমরা নিয়মিত ব্লক রেড দিয়ে যাচ্ছি। আর দিনে রাতে আমাদের যে চেকপোস্ট চলমান, সেই চেকপোস্ট গুলো তদারকির জন্য আমাদের সিনিয়র অফিসাররাও কিন্তু নিয়মিত মনিটর করে যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমরা মনে করি যে বাংলাদেশ পুলিশ আগের চেয়ে এখন অনেক সক্ষম এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে তারা ভূমিকা রেখে যাচ্ছে। না, এটা মনোবলের বিষয় না। আপনি জেনে থাকবেন যে এখন পুলিশে ঢাকায় আমরা যারা আছি তারা কিন্তু বিভিন্ন এলাকা থেকে ঢাকায় এসছি। তো বিভিন্ন এলাকা থেকে যখন ঢাকায় আসছি সবাই নতুন নতুন হওয়াতে কিন্তু তাদের নতুন একটা জায়গায় কাজ করার জন্য জায়গা চেনা, তারপর সে সকল এলাকার মানুষ চেনা, সে সকল অপরাধ প্রবণ যে এলাকাগুলো সেগুলো চেনা, এগুলা চিনতে একটু সময় লাগছে। কিন্তু আমাদের পুলিশের মনোবল আগের মতো রয়েছে, তারা মনোবল এখন ফিরে পেয়েছে, নতুন উদ্যমে কাজ করে। মোহাম্মদপুর এলাকাটা কিন্তু অনেক আগে থেকে ক্রাইম প্রোন এলাকা। এই জায়গায় অপরাধ হয়তো নিয়ন্ত্রণে থাকে, কিন্তু একবার নির্মূল করা সম্ভব না। তবে আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে অপরাধ কিছুটা বেড়েছিল, সেখান থেকে আপনি স্ট্যাটিস্টিক দেখেন যে আমরা কিন্তু অনেক কমিয়ে এনেছি এবং আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে যেন অপরাধগুলো না ঘটে, এবং অপরাধ ঘটলেও আমরা সেটা যেন দ্রুততম সময় ডিটেক্ট করতে পারি এবং অপরাধীকে আইনের আওতায় আনতে পারি। অবশ্যই আমাদের এই যে ঘুরে দাঁড়ানোর সারথি হিসেবে আমি মনে করি জনগণ আমাদের পাশে রয়েছে এবং যেভাবে এগিয়ে এসছে তাতে আমাদের ঘুরে দাঁড়ানো অনেক সহজ হয়েছে। তো এটিকে আরো বেশি এগিয়ে নেওয়ার জন্য জনগণকে অবশ্যই আমাদের পাশে থেকে আমাদের এই কাজে অনুপ্রাণিত করতে হবে এবং তথ্য দিয়ে সহায়তা করতে হবে, তাহলে আমরা অপরাধ নির্মূল করতে পারবো। কিশোর গ্যাং নিয়ে আমাদের অনেকগুলো কাজ হয়েছে। আমরা কিশোর গ্যাংয়ের বিষয়ে অবগত আমরা রয়েছি এবং তাদের যে বিভিন্ন এলাকায় তাদের যে কিশোর গ্যাংয়ের যে পদচারণা ছিল, সেই জায়গাগুলি কিন্তু আমরা আস্তে আস্তে এখন নিজেদের বলা যায় যে আমরা দখলে নিয়েছি এবং ওই এলাকায় নিয়মিত টহল চলে, নিয়মিত সেই এলাকায় চেকপোস্ট চলে। ফলে কিশোর গ্যাংয়ের যে দৌরাত্ম্য ছিল সেটি অনেক কমে এসছে এবং অনেক কিশোর গ্যাংয়ের সদস্যকে আমরা কিন্তু ইতিমধ্যে অ্যারেস্ট করেছি। তো ফলে এখন কিশোর গ্যাং যে আগে নির্বিঘ্নে কাজ করতো 5 আগস্ট পরবর্তী সময়ে কিছুদিন, এখন সে অবস্থায় নেই। থ্যাংক ইউ, ভালো থাকবেন।